বাগার বাজার পার হয়ে তার আরো সামনে পর্যন্ত এই প্রায় 10 থেকে 12 কিলো জায়গা সকাল 10টা থেকে বিকেল 3:30-4টা পর্যন্ত ব্যাপক হচ্ছে এরকম যে একটি ফেসবুকে আমরা একটি স্ট্যাটাস দেখতে পাই, খালি ঈদগাহ ময়দানে একটা মানববন্ধন হবে, শ্রেণী গোষ্ঠী একটা মানববন্ধন করার জন্য যে পুলিশের পূর্ব অনুমতি বা কোনো গ্যাদারি করার জন্য যে অনুমতি চাওয়ার প্রয়োজন হয় সেটা কেউ নেয়নি আমাদের কাছ থেকে। ফার্স্টেই তার 9টা 9:30 দিকে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে জড়ো হয়। কৃষ্ণনগরে যে একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সেখানে 4 জন শ্রমিককে গুরুতর আহত করা হয়, তার মধ্যে 2 জন শ্রমিক মারা যায়। সেই বিষয়টা আপনারা জানেন এবং সেই বিষয়ে আমরা যথাযথ মামলা নেই এবং আমাদের সেটা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টা চায় না যে এই ঘটনার যথাযথ মামলা তদন্ত করা হোক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক বলে এটা দেওয়া যাতে না হয়, নিতে পুলিশ না পারে বা বিঘ্ন ঘটায় এবং পুলিশের কাজকে কোশ্চেনেবল করার জন্য আজকের এই মানববন্ধন সহ পরবর্তী সকল কার্যক্রমগুলো তারা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা এই কাজগুলো করতে বলে আমি আমার কাছে সেটা মনে হয়। অন্যথায় এই যে কোনো একটা দুর্ঘটনা ঘটার পরে যতগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা সকল আইনগত ব্যবস্থা নিয়েছিলাম এই পর্যন্ত। কোন জায়গায় আমাদের কোনো অবহেলা নাই, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাই, সরকারের পক্ষ থেকে নাই, রাষ্ট্রের পক্ষ থেকেও নাই। সকল জায়গায় আমাদের একই নির্দেশনা, অপরাধ ঘটছে সেখানে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আমরা প্রয়োজনীয় সঠিক আইনগত ব্যবস্থা এই পর্যন্ত নিয়েছিলাম। কারণ এখানে কোনো সংশয় সন্দেহ করার কোনো অবকাশ ছিল না। কোনো ধরনের যদি কারো প্রশ্ন থাকতো, কোনো মতামত থাকতো, সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারতো। তো সেটা না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি করে সারা দিন এখানে আপনারা জানেন যশোর, মাগুরা সহ বিভিন্ন রোডের জেলার এই মেইন রোড হচ্ছে এটা হাইওয়ে, ইট পাটকেল নিক্ষেপ করে এবং অনেক পুলিশ আহত হয়। পুলিশ সকাল থেকে অসম্ভব ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য চেষ্টা করে এবং আপনারা সবাই অনেকেই দেখছেন বিষয়টা। আমাদের গায়ে ইট পড়ছে, আমাদের লোক আহত হয়েছে, গাড়িতে ইট মারছে, গাড়ি ভেঙে গেছে, আমার গাড়ি পর্যন্ত ভেঙে যায়। আমার বোঝানোর চেষ্টা করি এবং রাস্তার উপর থেকে এই অবস্ট্রাকশন গুলা, গাড়ি এই গাছের গুড়ি, তারপরে গাড়ি বন্ধ করে রাখা, ইট দিয়ে রাস্তা বন্ধ করে এই কাজটা করতে বলে আমি মনে করি এবং আমি এই ঘটনায় এই কাজের জন্য আমি তাদের প্রতি নিন্দাও জানাই। তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পত্তি নষ্ট করছে, এটা অবশ্যই নিন্দনীয় একটা কাজ করছে এবং এই জন্য যথাযথ প্রয়োজনে আমি আইনগত ব্যবস্থা নিয়ে থাকবো। আজকের এই ঘটনায় প্রায় 15 থেকে 20 জন পুলিশ আহত হয়, এখনো মেডিকেলে এডমিটেড আছে অনেক পুলিশ। সেটা না এনে যখন ইট পাটকেল নিক্ষেপ করে একজন লোক, একজন ভ্যান চালক, সে ওখানে দাঁড়ানো ছিল, এই দুষ্কৃতিকারীদের ইট এসে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়, তখন সে রাস্তায় পড়ে যায় পুলিশের সামনে। দক্ষ পুলিশ কর্মকর্তা এই 3টি মামলার তদন্ত কার্যতেই আমরা এবং তারা ঘটনার 2 জন নিজেদেরকে জড়িয়ে এই ঘটনার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয়। এটা সময় এবং অনেকেই আমরা শনাক্ত করি যারা আপনারা জানেন যে ওই এলাকায় পুরুষ এখন অনেক কম। আমাদের প্রতিনিয়ত অভিযান চলমান এবং আমরা অনেককে শনাক্ত করি এবং অনেকে আমাদের নজরদারির মধ্যে রয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা হয়তো তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব, প্রমাণিত হবে বলে মনে করি আমি। আপনারা বলেছেন যে এই মামলার চেয়ারম্যান এবং মেম্বারকে আপনারা আমরা কিভাবে দেখছি বা কি, হ্যাঁ, আপনারা যে ভিডিও দেখেছেন সেই ভিডিওটি আমরাও দেখি, আমাদের কাছে সেটা মামলার আলামত হিসেবে আমরা গ্রহণ করি এবং আমরা সেই ভিডিওতে যারা যারা ছিল আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালকে আমরা তার নাম শনাক্ত করি
যার ভিতরে আমরা দুইজনকে অলরেডি আমরা গ্রেপ্তারও করি সেই ভিডিও দেখে, এবং বাকি সবাই পলাতক আছে। সেই ভিডিওর ভিতরে ডিমাইন ইউনিয়নের চেয়ারম্যানকেও আমরা দেখতে পাই এবং মেম্বারকেও দেখতে পাই ওই কৃষ্ণনগর গ্রামে। তারা এখন পলাতক আছে।